মস্তিষ্ক হলো আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি লক্ষ লক্ষ নিউরন নিয়ে গঠিত, যা বৈদ্যুতিক এবং রাসায়নিক সংকেতের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে থাকে, যার ফলে আমাদের চিন্তা, স্মৃতি, সিদ্ধান্ত গ্রহণ এবং শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দনের মতো কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক আমাদের শরীরের জন্য আদেশ কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের মস্তিষ্ক বা ব্রেন কিভাবে কাজ করে তা আজকের ভিডিওতে আলোচনা করব। তো শুরু করছি আজকের এই ভিডিও। আমাদের মস্তিষ্ক 4টি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটি হচ্ছে সেরেব্রাম। এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। এর কাজ হলো চিন্তা, স্মৃতি এবং ইচ্ছে মতো চলাচলে নিয়ন্ত্রণ করা, এবং এটি শরীরের বিপরীত দিকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় অংশটি হচ্ছে সেরেবেলাম। এটি মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশ। এটি নির্ভুলতার সাথে জড়িত। আমরা যা কাজ করে থাকি সেটা যেন ভারসাম্য এবং নির্ভুলভাবে সম্পন্ন হয়, এটার জন্য সেরেবেলাম কাজ করে থাকে। তৃতীয় অংশটি হচ্ছে ব্রেন স্টেম। এটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ একটি অংশ, যার প্রধান কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করা। এটি মস্তিষ্ককে মেরুদণ্ডের সাথে যুক্ত করে। লিম্বিক সিস্টেম। এতে হিপোক্যাম্পাস, যা স্মৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমিগডালা, যা আবেগের সঙ্গে জড়িত। লিম্বিক সিস্টেম আবেগীয় প্রতিক্রিয়া এবং স্মৃতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসি আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। নিউরন। এটি মস্তিষ্কের মৌলিক কার্যকরী একক। নিউরনগুলি বিশেষজ্ঞ কোষ, যা বৈদ্যুতিক এবং রাসায়নিক সংকেতের মাধ্যমে তথ্য স্থানান্তর করে। এটি 3টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ডেনড্রাইটস। এর প্রধান কাজ হল অন্য অন্য নিউরন থেকে সংকেত সংগ্রহ করা। সেল বডি। এর প্রধান কাজ হল প্রাপ্ত সংকেত প্রক্রিয়া করা। অ্যাকশন। এর প্রধান কাজ হল নিউরন বা মাংসপেশিতে সংকেত প্রেরণ করা। নিউরোট্রান্সমিটার। রাসায়নিক বার্তাবাহক, যা নিউরনগুলি পরস্পরের সাথে যোগাযোগ করতে ব্যবহার করে। এটি 3টি ভাবে সম্পন্ন হয়। ডোপামিন। এটি আনন্দ ও পুরস্কারের সাথে জড়িত। সেরোটোনিন। এটি মেজাজ, ঘুম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে। অ্যাসিটাইলকোলিন। এটি শেখা এবং স্মৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেন্সরি প্রসেসিং। আমাদের মস্তিষ্ক পরিবেশ থেকে সেন্সরি তথ্য গ্রহণ করে এবং তা ব্যাখ্যা করে। আমরা যা দেখি তার তথ্য অক্সিপিটাল লোবের মাধ্যমে প্রক্রিয়া করা হয়, এবং যা শুনি তার তথ্য টেম্পোরাল লোবের মাধ্যমে প্রক্রিয়া করা হয়। মোটর কন্ট্রোল। মোটর কন্ট্রোল আমাদের ইচ্ছাকৃত চলাচল করতে সাহায্য করে, যা ফ্রন্টাল লোবের মোটর কর্টেক্স মাংসপেশিতে সংকেত পাঠায় আমাদের চলাচল করার জন্য। স্মৃতি। হিপোক্যাম্পাস নতুন স্মৃতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্ক স্মৃতি রেকর্ড করে, সংরক্ষণ করে, যা মেমোরি কার্ডের মতো। মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে এই স্মৃতি সংরক্ষিত হয়। আবেগ। আবেগ লিম্বিক সিস্টেমে কাজ করে থাকে। এই সিস্টেম আমাদের অতীত অভিজ্ঞতা এবং আবেগীয় অবস্থার ভিত্তিতে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।